মানুষের বডির মধ্যে যে শুধু মাটি রয়েছে তাই নয়, মানুষের বডির মধ্যে 4টি উপাদান রয়েছে। এই 4টি উপাদানের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডিকে সৃষ্টি করেছেন, আদমের বডিকে সৃষ্টি করেছেন। বলে এই 4টি উপাদান কি? বলে এই 4টি উপাদানের একটি হলো মাটি, দ্বিতীয়টি হলো পানি, তৃতীয়টি হলো আগুন, আর চতুর্থটি হলো বাতাস। এই 4টা উপাদানের সংমিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডিকে সৃষ্টি করেছেন। এজন্য মানুষকে শুধু মাটির মানুষ বললেও চলবে না। আর মাটি দিয়ে সরাসরি ভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপর থেকে যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বীর্য থেকে রক্ত জমাট থেকে মাংসপিণ্ডে পরিণত, আর এই মাংসপিণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অস্তিত্ব সৃষ্টি করে শিশু রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়। দুনিয়ার কোন মানুষ নয় যেই মানুষে এইরকম একটা মানুষকে সৃষ্টি করে, এইরকম একটা মানুষের অস্তিত্ব দান করবে। দুনিয়ার মানুষের দুনিয়ার বৈজ্ঞানিকরা অনেক রিসার্চ করতেছে। রিসার্চ করার পর বিভিন্ন ধরনের মূর্তি বানাইতেছে, মানুষের আকৃতিতে বিভিন্ন ধরনের দল সৃষ্টি করতেছে, বিভিন্ন ধরনের মানুষের আকৃতি দিয়ে সৃষ্টি করতেছে, মানুষ বানাইতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের বডির মধ্যে রূহ নামক একটি বস্তু ঢুকাইয়া এই মানুষকে পরিপূর্ণ মানুষ বানাইয়া দেন। দুনিয়ার কোন বৈজ্ঞানিক সারা জীবন যদি সে এটা নিয়ে রিসার্চ করে, তারপর কোন মানুষের ভিতরে রূহ পোতাইতে পারবে না। এটা হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَخْسَرُ الْمُبْطِلُونَ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সমূহ, জমি এবং কিয়ামত দিবসের মালিকানা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? বলে সমস্ত প্রশংসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন এই সারা জাহান, তামাম জাহানের রব, যিনি হচ্ছেন আমাদের প্রতিপালক, যিনি হচ্ছেন আমাদের লালন পালন কর্তা, যিনি হচ্ছেন আমাদের খালিক, যিনি হচ্ছেন আমাদের মালিক, যিনি হচ্ছেন আমাদের রাজ্জাক, যিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা কি করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করব আমরা, সকল প্রশংসা করব সারা জাহানের মালিক যিনি, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন। আর রহমানির রহিম, যিনি হচ্ছেন অতি দয়ালু, অতি দয়াবান, যার দয়ার কোনো সীমা নেই, যার দয়ার কোনো সীমা নেই, যিনি আমাদের জন্য অতি দয়ালু, অতি দয়াবান, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। الحمد لله